যখন যখন আত্মীয়তা করবেন, একজনের মাধ্যমেই তো আত্মীয়তা হয়, তাই না? দেখা গেছে কি আপনার ছেলে আছে, মেয়ে আছে, বা আপনার মেয়েকে বিয়ে দিবেন বা আপনার ছেলেকে বিয়ে করাবেন। এখন একজন ঘটক লাগবে, ঘটকের মাধ্যমেই তো আত্মীয়তা হয়, তাই না? তা আজকে আমি ফেসবুকে কিছু সম্বন্ধে কথা বলবো, যে একজনের কারণে আরেকজনের আত্মীয়তা হয়। তা আপনি আত্মীয়তা করতে গেলে একজনের মাধ্যমে করতে হবে। তা আমাদের এই ফেসবুকে বা ইউটিউবে যদি আপনি কাজ করতে যান, বা আপনার ফেসটা বড় করতে যান, বা আপনার ফেসকে উপরে উঠাইতে চান, তাইলে আপনার আত্মীয়তা দরকার। আত্মীয়তা মানে কি? আপনি অন্যজনের বাড়িতে যাবেন, যায়া আপনি অন্যজনের বাড়িতে যায়া তাদেরকে আপ্যায়ন করবেন এবং তাদের ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখবেন সেই আত্মীয়তা আপনার বাড়িতে আসবে, আপনার বাড়িতে আত্মীয়তা আইসা আপনাকে সাপোর্ট করে যাবে। তে ভাই, একজনের মাধ্যমে আরেকজনের আত্মীয়তা হয়। তে এমনই ফেসবুকের একজনের ভিডিওতে গেছেন, কমেন্ট করছেন, সে আপনার বাড়িতে আসছে, আইসা আপনাকে সাপোর্ট করে গেছে। তে ভাই, সিস্টেমটা হলো এরকম। আপনি আপনার পেজ বা আপনার আইডি যদি বড় করতে চান, আত্মীয়তা আগে বাড়াইতে হবে। আপনার পেজ আইডি বড় করতে হইলে আগে আত্মীয়তা বাড়াইতে হবে, আগে আত্মীয়তার কাছে যাইতে হবে। এখন আপনি যদি আত্মীয়তা না করতে চান, তাহলে আপনার পেজ আইডি বড় হবে না, বুঝছেন ভাই? আপনি আপনার পেজ আইডিটা যদি বড় করতে চান, সবসময় আপনার আত্মীয়তাকে হাত রাখতে হবে, সাপোর্ট করতে হবে। আত্মীয়তার কাছে আত্মীয় স্বজনকে সাপোর্ট দিয়ে যেতে হবে। আপনি আত্মীয় স্বজনকে সাপোর্ট দিবেন, আপনি আত্মীয় স্বজনের কাছের থেকে সাপোর্ট পাবেন, বুঝছেন ভাই? তা আসলে আপনার পেজ আইডিটা বড় করতে হলে সব সময় আপনি আত্মীয়তার কাছে আপনি সাপোর্ট দিয়ে যত রাখতে পারবেন তত ভালো থাকবেন, বুঝছেন ভাই? সবাই আসলে আমরা ওই যে অন্যজনের ভিডিওতে না দৌড়া নিজে দর্শকের ভিডিওর ভিতরে সময় দেই, কিভাবে দর্শক আমাদের ভিডিওগুলো দেখবে, কিভাবে দর্শক আমাদের ভিডিওর ভিতরে আইসা দেখবে এবং আমাদের এই ভিডিওগুলো দেখা রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আমরা সব সময় চেষ্টা করব আত্মীয়তা বাড়ানোর জন্য। আত্মীয়তা বাড়াইলে আমাদের পেজ আইডিটা বড় হবে।